Hello everybody, Assalamu alaikum and welcome back to another food challenge video. So guys, আজকে চ্যালেঞ্জটা করার আগে একটা কাহিনী, সেটা হচ্ছে গিয়ে বাইরে ভাই ফুড চ্যালেঞ্জ করতে বসছি, করার মানে আমি বসার আগে আপনাদের ওমর ভাই এখানে বইসা যে বাবা আওয়াজ দিতেছে, আমি ভাবছি যে টেবিলে বসছে টেবিল ভাঙে গেছে। পরে চিন্তা করতেছি যে আসলে এটা আওয়াজটা কিসের, জাস্ট একটু বাবার পরে বুঝতে পারলাম যে আসলে এই ধরনের ইন্সপিরেশন ওঠে গেছে। ও যে পরিমাণ হাওয়া ছাড়ে একটা রুমের মধ্যে, যদি আচ্ছা হাওয়ার এরকম আওয়াজ কেন, মানে জিনিসটা গুরু না, হাওয়াটা ছাড়ছে যে এটা মানে কি মেতায় ছাড়ছে আর কি, ঘুরে ছাড়ছে। এখানে আমি প্রথম বলছি এটা ভিডিওতে বলি, না এটা বলবে না, আপনার সামনে লজ্জা হয়। এই কোনবার মনে হচ্ছে লজ্জা, এটা মানুষ জীবনের একটা অংশ, লাইফের একটা অংশ। আরেকটা কথা, এই পাত দিতে গিয়া ভাই আজকে যে পানিশমেন্টটা দিমু, এই পানিশমেন্টটা পর্যন্ত উড়ে ফেলা দিছে, বাইরে লাগছে পাতের কারণে। পাত দিয়ে সব ভিডিও হচ্ছে নুডলস, আচ্ছা আর চিলি, মানে রেড চিলি দিয়ে হচ্ছে নুডলস। হ্যাঁ, সো এতক্ষণ মজা করতেছিলাম, ঠিক আছে, কেউ সিরিয়াসলি নিয়ে না। আবার আমাদের চ্যালেঞ্জ যারা দেখে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, লাইট নিয়ে আমাদের কথার উপর সেন্টিং হয়ে যায়। সেন্টিং হওয়ার কোনো দরকার নাই ভাই, লাইটলি নেবেন, ঠিক আছে, একদম ডিপলি নেওয়ার দরকার নাই। আমাদের এটা কথার ডেপথ অনেক কম। আরেকটা কথা হচ্ছে গিয়ে আজকে চ্যালেঞ্জ করার পর যেভাবে ফাঁদ দিছে না, সকালবেলা বুঝবে, মানে রেড চিলিটা খাওয়ার পরে। সব ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে হারবে তার জন্য একটা সুন্দর পানিশমেন্ট ছিল, এটা ভেঙে গেছে, নতুন একটা পানিশমেন্ট। আমি জিতে যাই, যেহেতু আমার কারণে হয়েছে, তাহলে আমি মাফ করে দিন। আর আমি যদি জিতি, হ্যাঁ এই ফাদের ওষুধ আমি উঠে নিব আজকে, ঠিক আছে? ওকে, সো চলেন শুরু করি, লেটস স্টার্ট। ওকে, সো গাইস এ হচ্ছে আমি ওয়াদাবদ্ধ আজকে চ্যালেঞ্জ শেষ করি। বাইরে ভাই সেই লেভেলে একটা পানিশমেন্ট আসছে, মানে এত মজার পানিশমেন্টটা অন্য একটা চ্যালেঞ্জে দিব ইনশাআল্লাহ। এই চপস্টিক দিয়ে আমরা যখন ভিডিও করছি, এটা মানে আগেও বলছি, এক রেস্টুরেন্টে 1000 টাকা জামানত দিয়ে তারপরে 2 জোড়া আনছিলাম। এখন আমাদের কাছে অনেকগুলো আছে। ওকে, 3 2 1 এন্ড গো। সবকিছু চপস্টিক দিয়ে খাইতে হবে, কেমন? ওকে, হাতটা সরা, এটা সরা। কি রেড চিলিটাও কি চপস্টিক দিয়ে মারতে হবে? ট্রাই করবে, সমস্যা নেই। বাহ বাহ বাহ, এখন রেড চিলি চপস্টিক দিয়ে ধরতে পারি। আমি তো একদম প্রো হয়ে গেছি। সবচেয়ে বেশি ইন্টারেস্ট লাগছে স্যার আমার একটা পিছলে হয়ে গেছে। अरे भाई बहुत स्पाइसी तो
আমি তো হচ্ছে বেশি খাইতে সব স্টিক দিয়ে তার তো উঠায় দেন আর কেমনে উঠাবো আমি আর পসিবল নাকি গোল কর কেমনে গোল করবো আর তাহলে তো আমার অনেক আগে শেষ হচ্ছে ইদানিং খালি ফুড চ্যালেঞ্জ নিয়ে ঝগড়া করো না জর্গা না এটা কি আর উঠানো পসিবল নাকি তাহলে একটু থাকা যাবে না একটু হ্যাঁ আজকে খাইছি বলছেন মায়ের আবার সব কাজে খেয়ে গেলাম একটু থাকা যাবে না নিচের গুলো উঠে দিতে হবে কেমন নতুন সূত্র বাইর করে রে তো একটা থাকা যাবে না তার মানে কি সাইডে আজকে একদম দিস ইজ কল্ড ফুড চ্যালেঞ্জ তুই না ফ্লোরা ভয় পায় তুই তো এমনি তাকাই গেছিস দেখ ডান নিচে এটা খা তো এটা এই যে একটা আছে এটা তো খাওয়া কেমনে না হাত ইউজ কর আচ্ছা দা এটা কি আমি কি করতাম এটা উঠানো পসিবল না হলে আমার দোষ কি তুই তো একটা থাকা যাবে না তুই যখন ডান বলছিস তখন আমার অনেক কম ছিল ডান হ্যাঁ আর কি মরিচটি উঠা এবার উঠা উঠে দাম মরিচটি উঠা আচ্ছা মরিচ এমনি উঠে হ্যাঁ মরিচ এমনি উঠা দেখ তো মরিচ কি খাইছিস কি খাইছিস তুই খাইছিস হ্যাঁ ঠিক আছে তো সব স্টিক দিয়ে মরিচ কি এক তো ক্লিয়ার করে খাওয়া পসিবল না আমার এই যে কয় ইঞ্চি আছে 1 ইঞ্চি সবগুলো হিসাব করলে এখন 3 ইঞ্চি মরিচ আছে না না একটা মরিচ কি এটা তো ডাইরেক্ট তো মুখে ঢুকে জটটুক পারছি এই দেখ অনেকগুলো আছে ফুল খেয়ে ফেলছি একটা কথা বলি হ্যাঁ বল প্রো দাবি করছে ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করছি তোর থেকে অনেক কম তারপরে উইনার ঠিক আছে আমি লুজার এখন পানিশমেন্ট আমি বলছি টাইম না বন্ধ করছস বহুত টাইম বন্ধ করে নাই ওকে তো প্রো না তুমি যে প্রো চিন্তা করছো না আমি তো আগে খাইতে পারতাম না এই কারণে বলছি যে প্রো হয়ে গেছি মানে আগে থেকে অনেক বেটার হইছে এটা বলতে বিগিনার থেকে শুরু করতেছে আস্তে আস্তে মানে আমি তো আগে এটা ধরতে পারতাম না এখন দেখেন কি সুন্দর করে ওরে বাবা তুই তো ধরতে পারছ তারপরে তুই খাইছস কম হ্যাঁ কি রে ভাই এটা কোনো লজিক হলো ও এখন ধরতে পারে আর আমি ধরতে পারি না তারপরে আমার ক্লিয়ার এ মরিচটা জটটুক হয়তো ভাই এটা বিশাল বড় ছিল বুঝছস মানে লম্বা বেশি ছিল না সবগুলো মুখের ভিতরে ঢুকে কাটছি ওকে পানিশমেন্ট ওকে পানিশমেন্ট সো গাইস পাদ নিয়ে অনেক কথা হয়েছে এটা নিয়ে কেউ খারাপ কমেন্টস করবেন না জাস্ট এটা ফান করে বলা ফান না মানে সত্যিকারেই দিছে বলছি কিন্তু ফান করে ওকে আচ্ছা তো আমি শুরুতে আমি বলছি যে আমি যদি উইনার হই আমি পানিশমেন্ট দিব না আচ্ছা কিন্তু আমি সেই উদারতা দেখাইতে পারি নাই আমি হেরে গেছি ওকে ঠিক আছে এখন পানিশমেন্ট পাবে বাট যে পানিশমেন্টটা দেওয়ার কথা এটা ভেঙে গেছে বুঝছেন ফাদের কারণে ফাদের ঠেলা এটা একদম টেবিল থেকে পইরা নিচে ভেঙে গেছে ঠিক আছে এখন হচ্ছে গিয়ে ঠিক আছে কেন বারবার বলতেছি ঠিক আছে আর কি মুদ্রা দোষ আর গাইজ এখন হচ্ছে পানিশমেন্ট যে পানিশমেন্টটা দেখলে আপনাদের আত্মতৃপ্তি মিলবে মানে আপনাদের ওমর ভাইকে আমি পানিশমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে কই এটা এই সসটা আমি খুলে দিব সসটা ও খাবে হ্যাঁ সসটা ও খাবে তো খাওয়ার সিস্টেমটা হচ্ছে ও চোখ বন্ধ করবে হাত করবে উপর থেকে এটা এবার মারবে হ্যাঁ এবারে যেদিকেই পড়ুক এখন কথা হচ্ছে একটু পর্যন্ত আমার দেখা যায় হাতটা দেখতে পর্যন্ত দেখা যাবে যতটুকু পর্যন্ত দেখা যায় আচ্ছা যতটুকু পর্যন্ত দেখা যায় আচ্ছা যাই হোক চোখ বন্ধ এটা জাস্ট দেখবো হ্যাঁ আগে টেস্ট দাঁড়া না টেস্ট করার সিস্টেম টেস্ট করবি কি লাগে আমি দেখি এটা বাইরে হয় কিনা বাইরে পেবো সমস্যা নেই বাইরে হলে পানিশমেন্ট দিব না এই হ্যাঁ
ভাই এগুলা কি আমি কিছু বুঝতেছি না। আরে আমি আগে নিশানা লাগাইতেছি ঠিকঠাক মতো। আরে দাঁড়া আমি ঢালি নাই তো, পাগল ছেলে, তোর সাথে তো বিশ্বাস হাত নাই। ধরে। চোখ বন্ধ কর, ঢং করিস না। আরে দাঁড়া ডং করি একটু, ওকে একটু ডং করি। ওকে চোখ বন্ধ কর, ওকে হ্যাঁ চোখ বন্ধ কর। হ্যাঁ জোরে এটা কি আস্তে আস্তে নিমাই করতেছে? নিমে তোকে ভাই তোকে কই শেষ। दारा आ रहा से देखिए ए দেখছেন क्या हो गया हमारा এটা হচ্ছে পানিশমেন্ট, কিন্তু আমি চাইছিলাম একটু এটা আরো অনেক মজা হইতো। মজা হইতো কি আমার বন্ধু জুয়েল উৎসর্গ করতেছে এই প্রাণ সসটা দিয়ে। বন্ধু তুমি যদি দেখে থাকো কমেন্টস করবা, আমাদের দোস্ত অনেক এই সসের মানে খুবই ফ্যান, লাইক করে, ঠিক আছে? বাতের সাথে এখন সে যদি দেখতো এটা আমি নষ্ট করছি, হেরে খাবে বাংলাদেশ থেকে আমার তারা যেত পুরা। সো এটা আরো অনেক মজার হইতো যদি বোতলটা দিয়ে করতাম, পুরোটা অবস্থা খারাপ হয়ে যেত। এই বোতলটাই ভেঙে গেছে ভাই, এত পাওয়ার ছিল সব মিলে এতক্ষণ কথাগুলো বানাই বলছে, আমি তো তখন ফাঁস করি নাই, ঠিক আছে? সত্যি কথা বলতে কোনো কথায় আচ্ছা তুই ফাঁদ দেশ নাই? হ্যাঁ ফাঁদ দেশ নাই তো তুই দেশ নাই? আমি তো দিছি বহুত আগে। এই তো আমি বহুত আগে না, বহুত আগে না, এই চ্যালেঞ্জে বসার সময় এইখানে বসে তুই ফাঁদ দেশ নাই? এখানে তো বসে কাজও করি মাঝে মাঝে, ভাব দিতেই পারি। আমি ওইটা বলতেছি না। দেখছেন মানে কি রে ভাই মাইক্রোফোনে লাগছে? না লাগে নাই। ওকে সো এটা সবাই দেয়, সবাই দেয়, আমি একলা দিলে দোষ না, ও আমার শিখেছে। আর ওর তো অনেক গন্ধ, এটা ওইটা কয় না কে? কি রে ওটা কয়? আমি তো শুধু 1 ঘন্টা যাবত আমার কয় যদি করছি একটা কম্পিটিশন হইতো গন্ধ কি জিনিস আমি দেখাইতাম, বিচারক পর্যন্ত চলে যেত। এগুলো বাকওয়াস কথা। এই বাকওয়াস কথা, একদম বাকওয়াস কথা, এগুলো বানায় বলতেছে। কি রে ভাই এটা সিলি সস জ্বলতেছে এদিকে যেখানে যেন করছে। ওকে আল্লাহ হাফেজ, টাটা। আর গাইস নেক্সট পানিশমেন্টটা আরো অনেক বেশি এনজয় করবেন। নেক্সট পানিশমেন্টটা সাদের উপরে দেওয়া হবে। সো এই পানিশমেন্টের জন্য আমরা সাদে যাইতেছি। চাঁদ না সাদের উপরে দেব ইনশাআল্লাহ। আচ্ছা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অনেক হ্যাপি হইছিলাম। লাইক দিন। আমরা সাই করে মুড়াল দেব। ওকে এখন সাই করে চলে যাচ্ছি।